নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো ভেজে নেব। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। মাছের মাথা দিয়ে আরেকটা রেসিপি করব, তার জন্য ভেজে নিচ্ছি আলু। আদা বাটা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আদা বাটা হয়ে গেছে, এবার খানিকটা জিরে বেটে নেব। আমার মোটামুটি অন্য মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার বাকি আছে শুধু রসুন আর কাঁচা লঙ্কা। এই দুটোকে একসঙ্গে এবার বেটে নেব। বাটার সময় একটু জল দিয়ে মশলা বাটবেন, তাহলে বাটাটা খুব ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এই মাছের মাথার মধ্যেই তুলে রাখছি। অল্প একটু তেল আছে, তার মধ্যে গোবিন্দভোগ চালগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, মুড়ির মতো একদম। এইবার তুলে রাখবো। এই গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে করবেন, তাহলে খুব সুন্দর লাগবে। আর কি দারুণ সেন্ট বেরোচ্ছে চালের। তেল অল্পই দেব, কারণ মাছের মাথাতে তেল থাকে, ওতেই হয়ে যাবে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সব বেটে রাখা মশলা। এবার মশলাগুলো একটু কষিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার কষানোটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা টমেটো। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়ে গেছে, এইবার সবকিছু দিয়ে দেব। আলু, চাল ভাজা আর মাছের মাথা। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল খুব বেশি দেব না, এই সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার মতো, যেন আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এবার দেখছি সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। আলু, চাল, মাছের মাথা সবকিছু আরেকটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। সবকিছু সেদ্ধ হয়নি, সেই জন্য আরেকটু আমার জল লাগবে, একটু জল দিয়ে দিচ্ছি। এইবার দেখি আমাদের মুড়ো ঘন্ট হলো কিনা। এই দেখুন কত সুন্দর হয়েছে, আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং মাছের মাথাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এই যে চালগুলো দিয়েছিলাম, সেই চালগুলোও সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। এইবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই সময় আপনারা একটু লবণ হয়েছে কিনা চেক করে নেবেন। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবং তরকারিটাও একদম ঠিকঠাক হয়েছে। বেশি ঝোলও হয়নি, আবার একদম শুকনো শুকনোও হয়নি। এরকম হলেই খেতে ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি। আমার এখানে চালের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আপনারা আরো বেশি করে চাল দেবেন, তাহলে দেখবেন আরো ভালো লাগবে। আমি পরিমাণে অল্প করব বলেই অল্প দিয়েছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। ফোড়ন ভাজা ভাজা হলে দিয়ে দেবো চাল কুমড়ো। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর একটু ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেবো একটু সামান্য জল, আর দেব ভেজে রাখা মাছের মাথা। এবার ঢাকা দিয়ে দেব। চাল কুমড়ো আর এই যে মাছের মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাথাটাকে একটু এর মধ্যে ভেঙে দেব। চাল কুমড়ো প্রায় হয়ে এসছে, এই সময় দিয়ে দেব একটু আদা ও জিরে বাটা, অল্প পরিমাণে আদা বাটা আর একটু জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দেব গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।